ঈদের ছুটি শেষে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের 3 ফরম্যাটের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে। সেশনের পুরোটা সময় ফিটনেস ও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি, এরপর ঈদের লম্বা ছুটি। চনমনে লিটনরা ছুটি কাটিয়ে আবারও ফিরেছে মাঠের ব্যস্ততায়। 17 এপ্রিল থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজ, এরপরই আবার পাকিস্তান আসবে টেস্ট খেলতে। তাই তো ফাঁকা সময়ে 3 ফরম্যাটের ক্রিকেটারই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত। প্রথম দিনের কন্ডিশনিং ক্যাম্পে মুশফিক সাদমানদেরও দেখা গেছে সিরিয়াস মুডেই। হেড কোচ ফিল সিমন্সের ক্লাসে প্রথম দিন উপস্থিত ছিলেন বেশিরভাগ ক্রিকেটারই, তবে দেখা যায়নি ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজকে। সিমন্সের তত্ত্বাবধানে হলেও এদিন কড়া মাস্টার যেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট, নিজেই দেখিয়ে দিচ্ছেন কাজটা কিভাবে করতে হবে। অভিনব এই কৌশলের ট্রেনিংটাও আলাদাভাবে নজর কেড়েছে। দ্রুত সিদ্ধান্ত নেয়ার দক্ষতা ও মনোযোগ বাড়াতেই এই অনুশীলন লিটনদের। ফিটনেস ট্রেনিং শেষে ফিল্ডিংয়েও ক্রিকেটারদের ঘাম ছুটিয়েছেন জেমস প্যামেন্ট, যেখানে দুর্বলতা বেশি টাইগারদের। ফিল্ডিংয়ে গতি বাড়াতে নানা তরিকায় অনুশীলন করিয়েছেন এই ফিল্ডিং কোচ। শুক্রবার সকাল থেকেই শুরু হয় ট্রেনিং। জুমার নামাজের পর দ্বিতীয় দফায় আবারও অনুশীলন সেরেছে টাইগাররা। 2রা এপ্রিল পর্যন্ত ফিল্ডিং ও ফিটনেস নিয়ে ব্যস্ত থাকবেন লিটনরা। একদিন বিরতি দিয়ে 4 এপ্রিল থেকে শুরু স্কিল ট্রেনিং। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।